আমিনুল হক যখন নির্বাচনে হেরে গেলেন, মানে তার যে আসনটা আছে ওখানে জিততে পারলেন না, তখন অনেকেই খুশি হয়েছেন, বিশেষ করে এই ক্রিকেট বোর্ডের অনেকেই যারা আছেন পরিচালক হিসেবে তারা অনেক খুশি হয়েছেন। কারণ তারা জানেন যদি আমিনুল হক নির্বাচিত হন এবং ক্রীড়ামন্ত্রী হন বা ক্রীড়া প্রতিমন্ত্রী হন, তাহলে এই বোর্ড আর থাকবে না। যেই বর্তমান বোর্ডটা আছে সেটা আর থাকবে না। কারণ এই আমিনুল হক সব কিছুই জানেন এই বোর্ড সম্পর্কে, কিভাবে নির্বাচন হয়েছে, কিভাবে সভাপতি হয়েছেন, কিভাবে পরিচালকরা এসেছেন, কিভাবে ক্লাবের বৈধতা ফিরিয়ে দেওয়া হয়েছে, আবার অনেক ক্লাবকে অবৈধ করা হয়েছে, সব কিছুই জানেন। আর এই জন্যই অনেকেই বিসিবি থেকে বোর্ড পরিচালকদের মধ্যে অনেকেই আশা করেছেন বা দোয়া করেছেন, অনেক কিছুই করেছেন যেন আমিনুল হক নির্বাচিত না হন, এবং সেটা কিন্তু হয়েছিল। ক্ষণিকের জন্য অনেক খুশি হয়েছেন, অনেকে অনেক তৃপ্তি পেয়েছেন যে হ্যাঁ তিনি হননি, হয়তোবা আর ক্রিকেট নিয়ে তার কাজ নেই বা বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার কাজ নেই। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, তিনি কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে গেছেন। দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? আমি একটা পোস্ট করেছি, বলেছি যে প্রাপ্য তার। কেন প্রাপ্য জানেন? যখন বাংলাদেশে বিএনপি মানে যেই দলটা সরকার গঠন করছে তাদের কার্যক্রম কম ছিল, খুব একটা ফোকাসে ছিল না, ওই সময় দুইটা মুখ ছিল, আমিনুল হক এবং ফখরুল ইসলাম আলমগীর। এই দুইজন ছিলেন সবার সামনে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ক্রীড়াঙ্গন সম্পর্কে তারেক রহমান যে এই মেসেজটা পেতেন, ইনফরমেশন পেতেন, সেটা হচ্ছে এই আমিনুল হকের কাছ থেকে। মানে আমিনুল হকের চোখ দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন দেখতেন তারেক রহমান। তাকে দিবে না, টেকনোক্রেটস থেকে তিনি পাবেন না, আমরা জানতাম। আমি এর আগে ভিডিও করেছি, সেখানে বলেছিলাম যে আমিনুল হকই হতে যাচ্ছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতিমন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী। সেটা হয়েছে। ওই যে শুরু করেছিলাম যে অনেকেই ভয়ে ছিলেন, অনেকেই খুশি হয়েছিলেন যে তিনি আসলে তো সমস্যা হবে। এখন বিষয়টা হচ্ছে কী হবে, আমি এর আগে যে ভিডিও করেছি সেখানে বলেছি যে আমিনুল হক হলে তামিম ইকবাল বড় একটা দায়িত্বে আসবেন। আমি এটাও বলেছি তিনি নাও আসলে তামিম ইকবাল বোর্ডে আসবেন। এখন যখন কথা বলছি তখন কিন্তু বিষয়টা আরও স্পষ্ট হয়ে গেছে, তামিম বড় দায়িত্ব পেতে যাচ্ছেন, সেটা সভাপতি হতে পারে। সভাপতি হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে আরও, এমনটা নয় 100% শিওর, বাট বেড়ে গেছে। এখানে অনেক ইকুয়েশন আছে, অনেক রাজনৈতিক বিষয় আছে, এখানে ক্রিকেটীয় বিষয় আছে, ক্রীড়াঙ্গনের বিষয় আছে। কারণ এটা সবচেয়ে বড় স্পোর্টস বাংলাদেশে এখন বর্তমানে। এখন এই জন্যই বলছি যে এটা নিয়ে অনেক বিষয় আছে, ভাবার বিষয় আছে। তবে সার্বিক অর্থে তামিম অনেকটা এগিয়ে আছে। আপনি যেটাই বলুন ভাই, আপনি কি বলছেন, আপনি দালালি করছেন, হ্যাঁ অনেকবার বলেছেন, কিন্তু আমি তো যে বাস্তবতা বলে গেছি, একটা কি মিস হয়েছে, ভুল বলেছি, আপনারা সবাই দেখেছেন। তো সেই দিক থেকে তামিম ইকবাল এখন আবারও এগিয়ে গেল, এমনটা নয় 100%। বাট আপনি বলতে পারেন গতদিন যে পোস্ট করেছিলাম যে 90% সম্ভাবনা কম, এখন বলতে পারেন যে 90% সম্ভাবনা আছে। অন্য কারো হয়তো আরও কিছু সম্ভাবনা থাকতে পারে। এখন বিষয় হচ্ছে বোর্ড ভাঙবে কিনা, এটা আমি নির্বাচন দিনেও বলেছি যে এই বোর্ড ভাঙবে কিনা, থাকবে কিনা, সেটা নিয়েও অনেক কিছু হবে। এখন বলতে পারি 90% এই বোর্ড ভেঙে যাবে, মানে যেই সদস্যগুলো আছে তার থেকে 90% ভেঙে যেতে পারে, 100% ভেঙে যেতে পারে। দেখুন জেলা ও ক্রীড়া সংস্থা যেগুলো আছে সেখানে কেউ থাকবে না, এনএসসি থেকে যেগুলো আছে কেউ থাকবে না, সেখানে চেঞ্জ হয়ে যাবে। আমিনুল ইসলাম বুলবুল যিনি ঢাকা থেকে এসেছেন, ঢাকা জেলা থেকে এসেছেন, সেখানে থাকবেন না। তারপর ক্রীড়া পরিষদে থাকবেন না। ক্লাবের যেই ঝামেলাটা ছিল 4টা ক্লাব নিয়ে, সেই 4টা ক্লাবেরও কেউ থাকবেন না সেখানে। হয়তোবা আমরা সবাই জানি যে ফারুক আহমেদ সাবেক সভাপতি, তিনিও আছেন। ইফতেখার মিঠু, তার নামও থাকতে পারেন, ওনার ক্লাবও সমস্যার মধ্যে ছিল। তো এই যে নামগুলো, ক্লাব থেকে যদি 5 জন না থাকেন, অন্যদিকে যে 12টা বা 13টা আছে, 12টা আছে আপনার জেলা এবং বিভাগ থেকে, সেগুলোও কেউ থাকবে না। তবে সময় লাগবে, হয়তো 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস লাগতে পারে। তবে ওই যে বলেছিলাম যে আমিনুল হক জানেন সব কিছু, সবশেষ নির্বাচনের রাতে কি হয়েছে, নির্বাচনের সকালে কি হয়েছে, নির্বাচনটা কিভাবে হয়েছে, এবং তিনি প্রত্যেকটা জনসভাতে, প্রত্যেকটা যখন সভা করেছেন, মানে যখন নির্বাচনের আগে, তখনই বলেছেন যে এই বোর্ডটা বৈধ না, এই বোর্ডের কাজ ঠিক নয়, বিশ্বকাপ না খেলে ঠিক করেনি, যদি বিশ্বকাপ নাও খেলতো ঠিকমতো নেগোশিয়েট করতে পারেনি, ব্যর্থ হয়েছে, তখনও বলেছেন। আর এই জন্য সবাই দোয়া করেছেন যেন আমিনুল হক না আসেন। সেটা তো হয়নি। যারা খারাপ, দেশের ক্রিকেটে খারাপ করার জন্য দোয়া করছেন, সেটা তো কবুল হয়নি, হয়তো বা
হয়তো বা এখন সৃষ্টিকর্তা বা আল্লাহ জানেন যে ক্রিকেটটা কোন দিকে যাবে, ভালো পথে ফিরবে কি না। তবে আপাতত বিশ্বকাপ খেলতে না দেওয়া, না যাওয়া, যেভাবে না যাওয়া, এটা বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি করেছে। যদি এটা বুঝতে বাকি থাকে কারো, তাহলে সেটা ভুল বুঝে আছেন। তো এই খারাপ কাজ যারা করতে চেয়েছেন সেখান থেকে ফিরে আসুক বোর্ড, ভালো পথে আসুক, ক্রিকেটটা এগিয়ে যাক, সেটা যার হাত ধরে হোক, সেটা আমরা কামনা করি। এবং ওই যে আমিনুল হক যেটা বলেছেন যে অবৈধ বোর্ড ছিল, ভালো কাজ করেনি, তিনি দায়িত্ব নিয়ে কাদেরকে দিবেন, তারা কি কাজ করবেন, সেটা এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।